নমস্কার কৃষক বন্ধু, আজ আমরা জানব পেঁপে গাছের পুরুষ, স্ত্রী ও উভয় লিঙ্গ ফুল চেনার উপায়। পেঁপে গাছ তিন ধরনের হয়, স্ত্রী, পুরুষ এবং উভয় লিঙ্গ। প্রত্যেকটি গাছের বৈশিষ্ট্য আলাদা, এগুলোর ফুল এবং ফলের বৈশিষ্ট্যও আলাদা হয়। তবে পেঁপে গাছের লিঙ্গ পরিবর্তন হতে পারে। পুরুষ গাছ হঠাৎ করে ফল দিতে শুরু করতে পারে, আবার উভলিঙ্গ গাছও যথেষ্ট সূর্যের আলো পেলে সারা বছর ফল দেয়। ধারণা করা হয় তাপমাত্রার উপর ভিত্তি করে পেঁপে গাছের লিঙ্গ পরিবর্তন হতে পারে, তবে ফুল না আসা পর্যন্ত পেঁপে গাছের লিঙ্গ নির্ধারণ করা সম্ভব নয়। আমরা অনেক সময় পেঁপে গাছ চিনতে ভুল করে ফেলি, যাতে করে পরবর্তী সময়ে যত্নে গড়ে ওঠা পেঁপে গাছ কেটে ফেলতে হয়। সেই সময় অনেক কষ্ট হয়। সেদিক বিবেচনা করে পেঁপে গাছ চেনার কিছু সহজ পদ্ধতি নিয়ে আলোচনা করব। জেনে নেওয়া যাক ফল দেওয়া সঠিক পেঁপে গাছ চেনার উপায় কি। পুরুষ পেঁপে গাছ চেনা যায় একটি ফুল দেখে। এর ফুল টিউবের মতো লম্বা, পাতার ডাঁটার গোড়া থেকে 5 থেকে 6 ফুট লম্বা চিকন ডাঁটা বের হয়। ডাঁটার মাথায় থোকা বেঁধে ফুল ধরে। এক একটি ফুলে পুংকেশর বা পুরুষ যৌনাঙ্গ এবং গর্ভকেশর বা স্ত্রী যৌনাঙ্গ দুটোই থাকে। তবে এ গর্ভকেশর কোনো কাজের নয়, বন্ধা। এ কারণে পুরুষ গাছে ফল ধরে না। তবে পরিবেশের তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে পুরুষ গাছের লিঙ্গ বৈশিষ্ট্যেও পরিবর্তন আসতে পারে। বিশেষ করে গ্রীষ্মকালে এমনটি হতে পারে। এরকম আবহাওয়ার সময় পুরুষ গাছ উভলিঙ্গ গাছে পরিণত হতে পারে। তখন এর গর্ভকেশর সক্রিয় হয়ে ওঠে। তখন ফুলে পরাগায়ন ঘটে এবং ফল উৎপন্ন হয়। কখনো কখনো একটি পেঁপে গাছ সাময়িক সময়ের জন্য শুধু পুরুষ ফুল দেয়। খুব দ্রুতই গাছটি স্ত্রী বা উভয়লিঙ্গ গাছে পরিণত হয়। আবার অনেক সময় পুরুষ গাছে আগা কেটে দিলেও সেটি স্ত্রী গাছে পরিণত হয়। তবে এই কৌশল সবসময় যে কাজে দেবে এমন নিশ্চয়তা নেই। নমস্কার, আমার নাম ধনঞ্জয় দাস। আমি একজন পিপা চাষি। পিপা দেখছেন, এই পিপা গাছ বিভিন্ন 3 ধরনের। পিপা গাছ চেনার জন্য 3 ধরনের উপায় থাকে। উভয়লিঙ্গ আছে, পুরুষ আছে এবং স্ত্রীলিঙ্গ আছে। স্ত্রীলিঙ্গ পিপা গাছ চেনার একমাত্র উপায়, ওর ডাঁটাগুলো খুব লম্বা লম্বা হয় এবং সিঙ্গেল আসে। আর পুরুষ ফুলগুলো হচ্ছে থোকা থোকা আছে, ছোট ছোট আছে। তবে তাপমাত্রা হেরফেরে তারপর পুরুষ ফুল ও স্ত্রীর ফুল হয়ে যেতেও পারে অনেক সময়। এবং উভয় লিঙ্গ গাছও অনেক সময় আগা ছেড়ে দিলেও সেও আবার স্ত্রী ফুল হিসেবে চলে আসতেও পারে অনেক সময়। এবং ওই পিঁপোগুলো যখন পেকে যাবে, নিচের দিকে যে ফলগুলো খুব কালো, ওই ফলগুলোই স্ত্রী ফুল বিশেষ করে হয়। উপরের দিকে যে পিঁপের বিচেগুলো, ওগুলো খুব একটা স্ত্রী ফুল আসে না, ওগুলো উভয় লিঙ্গই ফুলই হয়। স্ত্রী গাছে পাতার গোড়ার ওপরে থোকায় থোকায় বা আলাদাভাবে ফুল ফোটে। তবে এ থোকা পুরুষ গাছের ফুলের থোকার চেয়ে ছোট হয়। স্ত্রী গাছের ফুল পুরুষ গাছের ফুলের চেয়ে বড় হয়, তবে ফুলের ডাঁটাটি পুরুষ গাছের তুলনায় অনেক ছোট। স্ত্রী গাছের ফুলে পুংকেশর থাকে না, তবে সক্রিয় গর্ভকেশর থাকে। এ কারণে পরাগায়ন হলে ফল উৎপন্ন হয়। স্ত্রী গাছের পেঁপে হয় সবুজ বর্ণের এবং 6 থেকে 8 ইঞ্চি লম্বা। ভেতরের অংশ সাদা, পাকলে হলুদ বা গাঢ় কমলা রঙের, বীজ কালো। স্ত্রী পেঁপের ফুলে পরাগযোগ না হলেও ফল উৎপন্ন হতে পারে, তবে সেই ফলে বীজ হয় না। উভলিঙ্গ পেঁপে গাছের ফুলে পুংকেশর ও গর্ভকেশর অর্থাৎ স্ত্রী ও পুরুষ উভয় যৌনাঙ্গ থাকে, আর দুটি যৌনাঙ্গই সক্রিয় থাকে। এ কারণে উভলিঙ্গ পেঁপে গাছে ফল হয়। এ ধরনের ফল ধরতে ফুলে পরাগযোগেরও দরকার পড়ে না। উভলিঙ্গ পেঁপে গাছ কিন্তু পুরুষ গাছের মতো লিঙ্গ পরিবর্তনও করতে পারে। গরমকালে বা গাছের আগা কেটে দিলে উভলিঙ্গ গাছ স্ত্রী গাছে পরিণত হতে পারে। অনেক সময় না বুঝে উভলিঙ্গ গাছ কেটে ফেলা হয়। কাটার আগে ফল আসা পর্যন্ত অপেক্ষা করা ভালো। অবশ্য বাণিজ্যিক বাগানের জন্য উভলিঙ্গ গাছ লাভজনক নয়।